আজ আমাদের সময় ও কার্য চ্যাপ্টারের ৬২ থেকে শুরু হবে। এখানে কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ ৬ দিনে করতে পারে এবং এ একা কাজটি ৯ দিনে করতে পারে। বি একা কাজটি কত দিনে করবে? তাহলে দেখো, এ বলে দিয়েছে ৯ দিনে, তাহলে বি চেয়েছে কয় দিনে? ঠিক আছে, তাহলে এ একদিনে কত করবে? ১-এর ৯ অংশ, আর বি একদিনে করবে ১-এর x অংশ। তাহলে এরা মিলিত হবে একদিনে করবে এইটা, আর ওরা মিলিত হবে করছে ৬ দিনে পুরো কাজ করছে, তাহলে একদিনে করবে ১/৬ অংশ। তাহলে এটা সমান হবে, দ্যাট ইজ 1/x ইকুয়াল টু আসবে আমাদের 1/6 মাইনাস 1/9, দ্যাট ইজ 1/x ইকুয়াল টু আসছে আমাদের 18 লসাগু, 3 6 18 3 মাইনাস 9 2 18, দ্যাট ইজ 1/x ইকুয়াল টু আসছে আমাদের 1/18, দ্যাট ইজ x ইকুয়াল টু 18। অর্থাৎ বি কাজটা করবে 18 দিনে। এ দাগ, তেষট্টি, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। একজন লোক ও একজন বালকের একদিনের কাজে অনুপাত কত? তাহলে দেখো, 12টা মেল, 12 জন পুরুষ আর 16 জন বালক, 16 জন বালক মানে বয়েজ, তাহলে এটা হচ্ছে একদিনের কাজ। আচ্ছা, ওরা কদিন করছে? 5 দিনে, তাহলে 5 ইন্টু 5, তাহলে এটা টোটাল কাজ। ঠিক আছে, পরে কি বল, 13 জন লোক, 13 জন মেল আর 24 জন বালক, এরা একদিন হচ্ছে, আর টোটাল কয়দিন লাগছে? 4 দিন। তাহলে 4 দিনে মোট কাজ হবে, তাহলে এটাও মোট কাজ, এটাও মোট কাজ, তাহলে সমান হবে। তাহলে 5 12 60 প্লাস 5 16 80, 4 13 52, 4 24 96। আচ্ছা, 60m থেকে 52m বাদ যাবে, এক পাশে নিয়ে আসলে পরে, তাহলে 8m থাকবে, আর ওদিকে 96 থেকে 80 বাদ যাবে, তাহলে থাকবে 16। বি আর দিয়ে কাটবে, তাহলে m সমান 2b, তার মানে একটা লোক মানে দুটো বয়েজ। এবার ওদের একটা লোক ও একটা বালকের একদিনের কাজে অনুপাত। তাহলে দেখো, একটা লোক যে কাজ করছে, দুটো বালক সে এক কাজ করছে, তার মানে একটা লোক একটা বালকের দ্বিগুণ কাজ করছে, তাই তো? তার মানে দাঁড়াচ্ছে m/b, একটা লোক বাই একটা বালক সমান 2/1, দ্যাট ইজ একটা লোক ইস টু একটা বালক সমান 2:1। ঠিক আছে, এ দাগ। চৌষট্টি কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজ 6 দিনে করতে পারে। এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে? আচ্ছা, এ ও বি একত্রে, তাহলে দেখে ধরে নিচ্ছি আমরা, এ করে এক্স দিনে, বি করে ওয়াই দিনে, আর সি করে জেড দিনে। এরপরে কি বলেছে, এ আর বি একত্রে 8 দিনে, তাহলে এ আর বি একত্রে একদিনে কত করবে? 1/x আর 1/y, তাহলে 8 দিনে করছে টোটাল, তাহলে একদিনে করবে 1/8। ঠিক আছে, বি আর সি 12 দিনে, তাহলে 1/y প্লাস 1/z কত বলছে? 12, মানে 1-এর 12 হবে তাহলে ওটা। আচ্ছা, আর 3 জনে একত্রে, অর্থাৎ 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা কত বলেছে? 6 দিনে, মানে 1/6 হবে একদিনের কাজ। এই 3টে বলে দিয়েছে। এবার চেয়েছে এ আর সি, এ এবং সি একত্রে কয় দিনে করবে, তার মানে আমাদের 1/x প্লাস 1/z টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? সবাইকে যোগ করে দিই, বা আমরা দেখো এইটার থেকে এইটা বিয়োগ করে দিই, তাহলে কি পাচ্ছি? এইটার থেকে প্রথমটা বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, আমরা 1/x কেটে যাবে, 1/y কেটে যাবে, থাকবে 1/z সমান, তাহলে ওদিকে কি হবে? 1/6 মাইনাস 1/8,
দ্যাট ইজ আমাদের লসাগু হবে 24, 4 ছক 24, 3 8 24, মানে 1/24। তাহলে জেড ইকুয়াল 1/8 পেয়ে গিয়েছি আমরা। ঠিক আছে, এইবার আমরা যদি এর থেকে এটা বিয়োগ করতাম তাহলে দেখো ওয়াই কাটবে আর জেড কাটবে, তা থাকবে 1/x। তাহলে therefore 1/x ইকুয়াল টু আসছে ওদিকে 1/6 মাইনাস 1/12, দ্যাট ইজ 12 লসাগু, 6 দুগুনি 12 মাইনাস 1, 1/12। তাহলে আমাদের এ আর সি চেয়েছে, তাহলে 1/x প্লাস 1/z, একদিনের কাজ। ঠিক আছে, তাহলে একদিনে কত হবে 1/24 প্লাস 1/12, দ্যাট ইজ 24 লসাগু হবে আমাদের। তাহলে উপরে 1 প্লাস 2 মানে 3/24, 3 ওকে 3, 3 8 24। তাহলে একদিনে হচ্ছে 1/8 অংশ হচ্ছে আমাদের এ আর সি এর একদিনের কাজ। তাহলে এক অংশ হবে 8 দিনের কাজ। ঠিক আছে, তাহলে ওরা এক অংশ 8 দিনে করবে, এ আর সি একত্রে 8 দিনে। 64 সি দ্যাট। 65 বলছে 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজ কত দিনে করবে। এখানে দেখো একটাই শর্ত থেকে এটা বলা যাবে না, এখানে প্রথমে 3 জন লোক বা 5 জন মহিলা হবে। ঠিক আছে, 3 জন লোক বা 5 জন মহিলা, ও হবে না ওটা। তাহলে 3 জন লোক, 3টে মেল বা বা মানে সমান 5টা মহিলা, এটা বলে দিয়েছে প্রথমে, এরা 12 দিনে করতে পারে। তাহলে 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজ কত দিনে করবে। তাহলে এবার আমরা কাজটা লোক নিয়ে করছি, লোক দিন। তাহলে প্রথমে কি বলেছে 3 জন লোক বা 5 জন মহিলা, তাহলে যে কোনো একটা করলেই হবে। 3 জন লোক মানে 3 জন লোক 12 দিনে করে, আর পরে তাহলে 6 জন লোক ও 5 জন মহিলা, তাহলে 5 জন মহিলা মানে 3টে লোক, অর্থাৎ 9টা লোক কয় দিনে করবে। তাহলে therefore x ইকুয়াল টু আছে আমাদের 12 ইন্টু, যেহেতু লোকের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে এমনই বসবে। 3 ওকে 3, 3 3 9, 3 4 12, 4 দিন। এ দাগ 66 এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে। এ 2/5 অংশ করছে কয় দিনে, 6 দিনে। তাহলে এক অংশ করবে 6 ইন্টু 5/2, অর্থাৎ 3 5 15 দিনে। তাহলে এ কাজটা করবে 15 দিনে। ঠিক আছে, আর বি 1/3 অংশ করছে 10 দিনে, তাহলে এক অংশ করবে 30 দিনে। তাহলে এ আর বি পেয়ে গেছি আমরা। এবার এ আর বি একত্রে যদি কাজ করে তাহলে একদিনে কত করবে, 1/15 প্লাস 1/30, এত অংশ, দ্যাট ইজ 30 লসাগু। তাহলে 15 দুগুণি 30, 2 ওকে 2 আর 1, 3/30, দ্যাট ইজ 1/10, 1/10। তাহলে 1/10 অংশ করছে ওরা, মিলিত হবে একদিনে। তাহলে এক অংশ করবে 10 দিনে, কারণ এত অংশ করছে একদিনে, তাহলে এক অংশ করবে 10 দিনে। ঠিক আছে, কিন্তু চেয়েছে কত অংশ, 4/5 অংশ। তাহলে এক অংশ করছে আমাদের 10 দিনে, তাহলে 4/5 অংশ করবে 10 ইন্টু 4/5 দিনে, অর্থাৎ 5 দুগুণি 10, 8, 8 দিনে। সিদার 67 কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেয়ালটি গাঁথা হবে। তাহলে ওই একসাথে কাজ করলে, আচ্ছা কমল 6 ফুট গাঁথছে 7 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 7 অংশ। আর অভি একই দেওয়াল, অর্থাৎ 6 ফুট দেওয়ালই 1 ঘন্টা কত করবে, 1 13 অংশ। তাহলে 1 ঘন্টা ওরা মিলিত হবে এত অংশ করবে, দ্যাট ইজ 7 13 91 লসাগু। তাহলে উপরে 13 ওকে 13 আসছে, প্লাস 7 ওকে 7, অর্থাৎ 7 আর 13 20, 20/91 এত অংশ। তাহলে ওরা মিলিত হবে 91 অংশ করে 1 ঘন্টায়, তাহলে এক অংশ করবে
91/20 91/20 ঘন্টায়, অর্থাৎ 3 দাগ।